হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকের হচ্ছে জামাই ষষ্ঠী, কালকে জামাই ষষ্ঠী চলে গেছে। তো কালকে ভিডিওটা আপলোড করতে পারিনি, তো আজকে আমি দিলাম। তো এখানে মা দাদাবাবুকে হচ্ছে আশীর্বাদ করে নিচ্ছে। তো মা এখানে যা যা করণীয় সেইগুলোই করে নিচ্ছে, আর দাদাবাবুও বসে আছে। তারপরে হয়ে গেছে যা যা করার। দাদাবাবুও মার কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নিল। তারপরে হালকা ফুলকা একটু খাওয়া দাওয়া হবে, কারণ দাদাবাবু এসছেই দেরি করে, আবার একটু পরে খাওয়া দাওয়াও করবে দুপুরের। আর এখানে এই যে চলে এসছি রান্নার ঘরে। আর এটা ছিল হচ্ছে টিফিনের রান্না, ছিল পরেটা আর আলুর দম। আর এটা হচ্ছে দুপুরে দুপুরে পটল ভাজা আর বেগুন ভাজা একসাথে করে নিচ্ছি। আর এদিকে এটা হবে পোস্ত, ঝিঙে পোস্ত। মা এখানে পোস্তটা বেটে দিচ্ছে। অনেক কিছু রান্না করতে হবে। তারপরে আজকে গরমও যা পড়েছিল, মাথা খারাপ করে দেবে পুরো। আর দাদাবাবু শাক ভাজা খেতে ভালোবাসে বলে অল্প করে শাক ভাজা। আর এদিকে এটা হচ্ছে চিকেনের মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে মাংসটা তুলে দিয়েছি। আর ওদিকে বাবা খাসি মাংসটাও নিয়ে চলে এসছে। বাবা সেই সকাল থেকে গেছিলো, আজকে দোকানে নাকি প্রচণ্ড ভিড় ছিল আর দামও প্রচুর। তো বাবা প্রায় 2 ঘন্টা পরে মাংস নিয়ে এলো চারদিকে খুঁজে খুঁজে। তো এনেছে। এবার হচ্ছে মাংসটাও আমি ধুয়ে নেবো। আর খাসি মাংস তো জানো একটু ভালো করে ধুতে হয়, কারণ কি বলবো, ছাগলের অনেক চুল টুল জড়ে থাকে, তো ওগুলো একটা একটা করে বেছে বেছে করতে হয়। তো আমি মাংসটা ধুয়ে নিয়ে তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টা 1.5 ঘন্টা। তো আজকে সর্ষের তেল দিয়েই রান্না করব। তো এখানে সব কিছু মশলা দিয়ে আমি মাখিয়ে রেখে দিচ্ছি। দইও দিয়েছিলাম পরে। আমি দাবিয়ে এবার এটাকে রেখে দেবো 1 ঘন্টা 1.5। তো মাংসটা রান্না করেছিল মা, তো আমার ভিডিওটা ওই সময় করা হয়নি, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই দেখাতে পারিনি। আর এদিকে হচ্ছে বাসন্তী পোলাও করব বলে এখানে ভাতটা চালটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে যা যা দেওয়ার ওই সব কিছু দিয়ে ভাতটা মাখিয়ে নিচ্ছি। লাস্টে যে চেরি দিয়েছি দিয়ে মোটামুটি আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এই যে এখানে চলে এসেছি খাওয়া নিয়ে। বাবা আর দাদাবাবু হচ্ছে টেবিলে খেতে বসেছিল। এখানে রান্না হয়েছে সাদা ভাত, বাসন্তী পোলাও, এখানে শসা, লেবু, আর আছে পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, আর ঝিঙে পোস্ত দাদাবাবু নেয়নি, বাবাকে দিয়েছি অল্প করে। আর খাসি মাংস, মোরগ মাংস, আর হচ্ছে মাছের ঝাল, আর লাস্টে ছিল দই আর মিষ্টি। এই ছিল আজকের খাওয়া দাওয়া। তো দুজনে বসে খাচ্ছে। তো কার কার বাড়িতে এরকম জামাই ষষ্ঠী হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে একটু খাটুনি যায়, কিন্তু ভালো লাগে সবাই মিলে একসাথে হইচই হই হুল্লোড়। আর এখানে আমরা সবাই নিচে খেতে বসেছি। সবাই মোটামুটি ওই বাসন্তী পোলাও দিয়েই ভাত খাচ্ছি। তো খাসি আর মোরগ দুটো তরকারি কিন্তু খেতে ভালো হয়েছিল। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে